গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল স্নান মানে ভালো করে স্নান করলাম, পুরো বডি ওয়াশ মেখে শ্যাম্পু করলাম, ঠিক আছে। এরপরে নদীকে তুলিয়ে পড়তে বসে। ওদের সামার ভ্যাকেশন শেষ হচ্ছে 19 তারিখে। 19 তারিখে স্কুল খুললেই হয়তো 25 থেকে 26 থেকে হয়তো এক্সাম শুরু হয়ে যাবে, মানে PT1। তো ওই জন্যই মানে সিলেবাস অনুযায়ী পড়াচ্ছি আর কি। এখানে দাদা ভাইয়ের আর মিস্টার মুখার্জি জামা কাপড় আছে, এগুলো একটু আয়রন করে রাখবো একটু পরে। এখন চা খাই আগে। নদী স্কুলের অনেকগুলো প্রজেক্ট ছিল, সেগুলোর প্রায় মানে সবগুলোই হয়ে গেছে, বাকি আছে শুধু একটা বেঙ্গলি, যেটা ওকে দিয়ে করাবো, মানে আমি ওকে হেল্প করবো আর ও করবে। তো সেটার জন্য যা যা লাগে সমস্ত কিছু এনে নিয়েছি, শুধু চার্ট পেপারটা দরকার। আর এদিকে মিস্টার মুখার্জি আর দাদা ভাইয়ের 3টে শার্ট আছে, সেগুলোকে আমি আয়রন করে তুলে রাখবো। ক্লাস 1 যেহেতু, তাই আগের থেকে একটু পড়াশোনার চাপটা বেড়েছে, মানে একটু আর কি। ওই তো গরমে মোটামুটি বেশ ভালো রকম হোমওয়ার্ক দিয়েছে, সেইগুলোই আমি এখন আস্তে আস্তে করাচ্ছি। হ্যান্ড রাইটিংও দিয়েছে, আর ওইগুলো দেখে না আমার ছোটবেলার কথাগুলো মনে পড়ে যেত। ক খ 10 পাতা করে লিখে আনবে। আজকে ওয়ার্ল্ডস ওশিয়ান ডে, তো সেই জন্য ওদের স্কুল থেকে একটা ছোট্ট হোমওয়ার্ক দিয়েছে। নদী এখন সেটা করছে, ওকে আমি বুঝিয়ে দিয়েছি কোথায় কি কালার হবে, সুন্দরভাবে করছে, তাই তো নদী? আস্তে আস্তে ধীরে সুস্থে করো, ঠিক আছে? নদীর অনেকদিন পর আজকে ক্যারাটে ক্লাস আছে, আমি ভুলেই গেছিলাম, মনে পড়লো হঠাৎ করে শনিবার 5টা থেকে। এখন যাচ্ছে সবাই। আর আমাদের এখানে পার্কের যে অবস্থাটা, নামেই পার্ক না জঞ্জাল ভগবান জানে। একদিন মানে একবার পরিষ্কার করলে আবার 6 মাস মনে থাকে না কারোর। এরকম বড় বড় ঘাস হয়ে গেছে, আর সাপে তো ভর্তি। সোসাইটির আদৌ বাস করার যোগ্য না সেটাই হচ্ছে এখন প্রশ্নের। ওকে বাড়ি ফিরে চলে এলাম, আর চলে এসে এখন ওই 7:20 মতো বাজছে। নদীকে করাবো, নদীকে একটু দুধ ফুদ দেবো, বিস্কুট ফিস্কুট খাক। আর দাদাভাই আর অভিষেক কিছু খাবে না, দুজনেই বাড়ি চলে এসেছে। দাদাভাই আজকে ছুটি, অভিষেক বাড়ি ফিরলোই মাত্র। ওরা বললো ফুচকা টুচকা খেয়ে এসেছি, খাবে না কিছু। আমারও কিছু খেতে ইচ্ছা করছে না, এই গরমে চা তো খেতে ইচ্ছে করছে না, অস্বাভাবিক গরম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে না ব্লগটা কন্টিনিউ করিনি, কেন জানে, মনটা ভালো লাগছিল না একদম। তো এমনি নর্মাল, কোনো কারণ নেই, হয় আর কি। তো সেইটাই কারণ। আজকে সকালবেলা কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে এখন সকালে যা যা কাজ, ঘর ফর টুকটাক গোছানো, ঝাড়াঝুড়ি, তারপরে স্নান পুজো, এগুলো সব হয়ে গেছে। নদীকে ব্রাশ ফ্রাশ করিয়ে দিয়েছি, ব্রেকফাস্টের ব্যবস্থা করবো। তার আগে মিস্টার মুখার্জি গেছে চিকেন আনতে, ও চিকেন টিকেন আনবে। চিকেন টিকেন নিয়ে এসে দেখি চিকেনে কিছু কষা ফষা হোক বা ঝোল নর্মাল করে দেবো। চিকেনে ঝোলই করে দেবো, রাত্রে বোনলেস চিকেনে কিছু একটা আইটেম করবো। শুনতে পেলে? সকাল থেকে এখানে চা করে রেখেছি, খাওয়ার সময় হয়নি, এখন খাবো। এই মাছগুলো ছিল, ঠিক আছে, এগুলো ভেজে দেবো, সকালবেলায় খেয়ে নেবে জলখাবারে, ভাতের সাথে হোক যাই হোক। নাহলে চিকেন আনা হচ্ছে, চিকেনটা তাহলে কি হবে আবার, এটাও নষ্ট হবে। খেয়ে নিলে সঙ্গে সঙ্গে একটা আইসক্রিম পাবি। কি হলো, তুই কি ভেবেছিলিস বল? এরোপ্লেনে খাবি না আজকে? বস বস বস, বাস ওটা পুরো মুখে ঢোকা, গেট সেট ঢোকা, ওরকম কামড়ে না, ওটা পুরো গপাক করে। হ্যাঁ, ইয়েস ম্যাডাম হ্যাজ টেকেন ওয়ান। হ্যাঁ, রোজ পরোটা। দিদি মাংসের জোগাড় করছে, এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, এই আদা রসুনটা কাটা হলে আমি বেটে নেবো, মাংসের জোগাড়টা হয়ে যায় মোটামুটি। টমেটো দিদি, টমেটো মোটামুটি 4-5টা ঘষে দেবে। জলখাবারে মুড়ির ব্যবস্থা করা হয়েছে, এখানে চপ পেঁয়াজ, চপ বেগুনি আনা হয়েছে, সাথে মাছ ভাতাও ছিল, আর টমেটো কেটে দিয়েছি, এবার কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেবে। দিদি কেমন গরম পড়েছে, সেদ্ধ হয়ে যাচ্ছি মনে হয়, শরীরের বরফগুলো সব গলে বার হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে চিকেনটা হালকা ম্যারিনেট করে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নেবো। তুই চান করে নি, গিয়ে যা নদী, চান করে নে, পুরো আজকে বিভৎস গরম, পুরো চান করে নেবো আরাম করে। চিকেনের ঝোল রেডি, একটু ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে করেছি, প্রত্যেকবার অন্যরকম করি, আজকে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে করেছি। দিদিরা আমার অবস্থা পুরো সেম, পুরো মনে হচ্ছে মুখে জল দিয়েছি, গায়ে জল দিয়েছি, পুরো একদম টপ টপ। ভেতরের বরফগুলো বাইরে আসছে, ভেতরে বরফ জমেছিল, সব গলে গলে জল হয়ে আসছে।
আপনাদের কাল থেকে কয়েকটা জিনিস শেয়ার করবো। এইগুলো এই যে প্রথমত তো আমার একটা স্মার্ট ওয়াচ ছিল না, অনেকদিন ধরে ভাবছিলাম নেবো, বাট বিশাল হাইফাই বাজেট আমার কাছে নেই, সেই জন্য এই নয়েজের এইটা নিলাম। এটা ওই মোটামুটি 1200-1300 এরকম বোধহয় দাম নিয়েছে। ভালো, বোটেরও ছিল নয়েজেরও ছিল। আমি যে কালারটা খুঁজছিলাম সেটা বোটের অ্যাভেলেবেল ছিল না, তো এটাই নিলাম। আচ্ছা, এরপরে দেখাই এভার স্টাইলিশ থেকে। আমার এভার স্টাইলিশের জুয়েলারি আমার বরাবরই ভীষণ পছন্দ, একটু ওরই মধ্যে একটু কস্টলি। এটা আমি পুরো খুলে দেখাতে পারছি না, এটা খুবই কমন, অনেকবার ফেসবুকে রেকমেন্ডেশন এসেছে, এটা মানে দেখেই নিতে ইচ্ছে করলো। এইটা একটা নিয়েছি, আর এইটা একটা দেখুন, এটা কি সুন্দর, মানে ছোটো ছোটো ইয়াররিংগুলো নিয়েছি, মানে সবার সাথেই যাবে, দেখতে বেশ সুন্দর। এইটা একটা, আর এইটা হচ্ছে সব থেকে পছন্দের আমার, যদিও এইটা আমি একটা শাড়ি লুক ক্রিয়েট করবো ওর জন্যই নিয়েছি। আমি খুব একটা বেশি লম্বঝম্প জিনিস পছন্দ করি না, মানে সিম্পলের মধ্যে এটা বেশ সুন্দর। দেখুন স্টোনগুলো আমি কাছে এনে দেখাচ্ছি, ডিফারেন্ট কালারের স্টোন আছে, সাথে একটা ছোট্ট ফুলের, মানে ছোটো একটা ফুলের ইয়ে রয়েছে, ডট। আর এইটা একটা ব্রেসলেট, আর একটা ব্রেসলেট আছে, সেটা করতে চাই না, খুবই সিম্পল সোবার, ঝিনুকও আছে, স্টোনও আছে, মিলিয়ে মিশিয়ে। এটা একটা মাংসের সাথে আমরা পুরো সেদ্ধ হয়ে গেছি আজকে, কত জানি না, ভীষণ গরম। এইমাত্র এলাম রান্নাঘর থেকে, আমি সকালে স্নান করেছি 12টা-20 বা যাবার একবার স্নান করে পুরো জামা কাপড় ভিজে, স্নান পুরো প্যাচ প্যাচ করছে, আর এই ফুল হাতা জামা আমি পরেও থাকতে পারছি না, সকালবেলা অতটা লাগেনি তাই পড়েছিলাম। যাই হোক, কাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি, আজকে থেকে এবার রবিবারের ব্লগ স্টার্ট করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, বাই।